আপনারা কে জানবে অনেক খারাপ অবস্থায় রয়েছে, তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দিতে। আল্লাহর বান্দি চিৎকার মেরে কান্দে আর বলে, মা আল্লাহ তো আমাকে অনেক আযাবের ভিতরে রাখছে, মা তুমি এমন কিছু করো যাতে করে আল্লাহ তাআলা আমার আযাবকে হটায় দেয়। আল্লাহর বান্দি স্বপ্নের ভিতরে অজ্ঞান হয়ে গেছে। আমি দিয়াও এই গরিব আদমকে বানায়া কিছুদিন দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার খবরে ডাক দিবেন, এই দুনিয়াতে কাউকে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ভাবিয়া চিন্তা করে দেখিলাম মওলা আপনি ছাড়া আপন আর কেউ না। আল্লাহ আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া আমাদের বিদায় করবেন না। আল্লাহ তাআলা তরুণ সমাজের উদ্যোগে প্রথম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব আল হাসিবুল হাসান প্রবাদ শুরু, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জালালউদ্দিন কৈলাস ও আজকের মাহফিলের প্রধান অনুষ্ঠান প্রধান আলোচক হাফেজ মাওলানা ফয়সাল আহমদ ও আমার আগে যেসব ওয়াইজিন বয়ান করেছে আমার সামনে ভূমিষ্ঠ মুসলিম গ্রাম সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা মাহফিলে উপস্থিত হতে পারছি এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে এসে বসার সুযোগ করে দিয়েছে এবং আমার মতো নগণ্য একজন মহানকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই মহান মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ও লাখ কোটি দরুদ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ইমামে সাফালাই ইমামুল মুরসালিন শাফিউল আযম শাফিউল মুশাফফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি নবীর নাম শোনার পরে দরুদ পাঠ করে না সেই ব্যক্তি ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে এই কথাটি বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছে, আর এই অবস্থায় রাসূল যখন প্রথম সিঁড়িতে পা দিল রাসূল বলল আমিন। এরপরে যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিল রাসূল বলল আমিন। এরপরে যখন আবার তৃতীয় সিঁড়িতে পা দিল রাসূল বলল আমিন। তো সাহাবায়ে কেরাম আলোচনা নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি তো প্রতি শুক্রবার এই খুতবাদের জন্য আপনি মিম্বারে ওঠেন, কিন্তু কখনো তো এইভাবে আমিন বলেন না, আজকে আমিন বলার কারণ কি? রাসূল বলছে আমি প্রথম যখন আমিন বলছি তখন জিবরাইল আমার কাছে আসছে, এসে বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শুনলো কিন্তু দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বলছি আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে যখন আসলাম তখন রাসূল বলছে জিবরাইল আমিন বলছে যে ব্যক্তি রমজান মাস পাইলো কিন্তু নিজের গুনাহ মাফ নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি রাসূল বলছি আমিন। এরপরে তৃতীয় সিঁড়িতে আমি যখন উঠলাম তখন জিবরাইল আমিন বলছে যে ব্যক্তি তার পিতা মাতাকে প্রথম শেষ পর্যায়ে পাইল, বয়স্ক অবস্থায় পাইল কিন্তু জান্নাত তৈরি করে দিতে পারলো না, জান্নাত তৈরি করে দিতে পারলো না, এই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি রাসূল বলছি আমিন। তাহলে বোঝা গেল যে ব্যক্তি রাসূলের নাম শোনার পরে রাসূলের প্রতি দরুদ পাঠ করলো না সেই ব্যক্তি ধ্বংস হোক। তো আমরা শুনলাম রাসূলের প্রতি দরুদ না পড়ার ব্যাপার। এবার শুনি যে রাসূলের প্রতি দরুদ পাঠ করলে
আল্লাহ তাআলা তার প্রতি কিরকম খুশি হয়। একজন আল্লাহর বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, শুধু তাই নয়, মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চেহারাকে পরিবর্তন করে শুকরের চেহারা বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তার ছেলে পরেশান, আমার বাবা তো ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহ তাআলা চেহারাকে শুকরের চেহারা বানিয়ে দিয়েছে। পরেশানের হালতে তার ছেলে ওখানে ঘুমিয়ে গেছে। স্বপ্নের ভিতরে দেখে অতীব সুন্দর চেহারা একটি যুবক তার কাছে এসে এসে বলল, কি ব্যাপার যুবক, তুমি পরেশান কেন, চিন্তিত কেন তুমি? তখন যুবক বলে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো শুধু বিদায় নিয়ে চলে যায় নাই, মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চেহারাকে শুকরের চেহারা বানিয়ে দিয়েছে। এই জন্য আমি মনের দুঃখে কাঁদতেছি। তো ওই অতীব সুন্দর চেহারা নির্ধারিত বলে, যুবক চলো দেখি তোমার বাবার লাশের পাশে যাই দেখি। অতীব সুন্দর চেহারা অধিকারী লোকটা লাশের পাশে গেল। যাওয়ার পরে দেখলো তার চেহারা শুকরের মতো হয়ে গেছে। ওই সুন্দর চেহারার অধিকারী লোকটা সুন্দর হাত তুলে দিল। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে চেহারাকে পরিবর্তন করে ওই লোকের চেহারার মতো অতীব সুন্দর করে দিল। যুবক বলে, কে আপনি, কে আপনি? আমার বাবার মৃত্যু খবর আমি দুনিয়ার কোন মানুষকে এখন পর্যন্ত জানাই নাই, আর আপনি কি করলেন আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল? ওই অতীব সুন্দর চেহারার অধিকারী লোকটি বলে, যুবক শোন, আমি তো দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বর করে পাঠাইছেন, রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক পায়ের পরে কাঁদে আর দেখে বলে, পয়গম্বর, আমার বাবার মৃত্যুর খবর তো আমি দুনিয়ার কোন মানুষকে এখন পর্যন্ত জানাই নাই, আপনি কিভাবে জানলেন? আর কি করে বা আমার বাবার লাশের পাশে এসে এত বড় উপকার করলেন? তখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যুবক শোন, তোর বাবাই সকাল সন্ধ্যা দিনে 200 বার করে আমার প্রতিদিনের হাজিরা পৌঁছাইতো। আজকে সকাল বলিয়া বিকেল বলিয়া সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমার ওই আশেখ রাসূলের দরুদ আমার কাছে আসে নাই। আমি ফেরেশতার প্রতিজ্ঞা করলাম, কি ব্যাপার, আজকে আমার আশেখ রাসূলের দরুদ কেন আমার কাছে আসে নাই? তখন ফেরেশতা বলে, পয়গম্বর, লোকটা আজকে গুনাহ লেগেছিল, তোর বিদায় নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চেহারাকে পরিবর্তন করে শুকরের চেহারা বানিয়ে দিয়েছি। এই যুবক, যে বান্দা সমস্ত মুসিবতের ভিতরে আমি পয়গম্বরকে ভুলে নাই, তিনি 200 বার করে আমার প্রতিরোধ করত, আজকে সেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার একটা আছে দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, আমি কিভাবে ঘরে থাকি বল? আমি এসে হাত দিয়ে দিলাম, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে চেহারাকে পরিবর্তন করে দিল। ওরে মুহতারাম ভাইও, এই দরুদ শরীফ পড়ার জন্য ওযুর প্রয়োজন হয় না। যদি শরীর পাক থাকে, রাসূলের প্রতি দরুদ পাঠ করা যায়। আপনি রাস্তাতে চলতেছেন, রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। আপনি কৃষক মানুষ, আপনি কৃষি কাজ করেন, সঙ্গে সঙ্গে নবীর প্রতি দরুদ পাঠ করেন। আপনি দোকানে কাজ করেন, আপনি দোকানে বসে বসে রাসূলের প্রতি দরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে সেই দরুদের মর্তবা পৌঁছে দিবে। পয়গম্বর হাদিসের ভিতরে বড় বিশিষ্ট মুহাদ্দিস, বিশ্ববন্দিত সাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনাটা বর্ণনা করে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার জামানায় একজন আল্লাহর বান্দী ছিল, যার মেয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েকে এত ভালোবাসলো, মেয়ের প্রতি এত পাগল, মহিলা তো মেয়ের শোক পালন করতে পারছে না। বাবা মা তার সন্তানকে কি রূপ ভালোবাসে। একজন সাহাবী রাসূলের কাছে অভিযোগ নিয়ে গেছে নিজের বাবার বিরুদ্ধে। রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা, আমি যা কামাই করি, আমি যা রোজগার করি,
আমি 3 হাজার রোজগার করি আর আমার বাবা 3 হাজার খরচ করে, আপনি একটু আমার বাবাকে ডাকেন, ডেকে একটু কথা বলেন, বুঝিয়ে দেন। তো রসুল বললো ঠিক আছে, তোমার বাবাকে ডাকো। 2জন লোক পাঠাইলো যে ব্যক্তিটাকে নিয়ে আসার জন্য। 2জন ব্যক্তি গেল, তার বাবার কাছে গিয়ে বললো যে এরকম রসুল আপনাকে তলব করেছে। রসুলের দরবারে কি কেউ আছে? বলে না, শুধু আপনার ছেলে আছে। তো আল্লাহর বান্দা মনে অনেক কষ্ট পাইল এবং রাস্তায় গেল আর কবিতা পড়লো। এদিকে জিবরাইল এসে রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার যে বান্দাকে ডাকতেছে, আসার পরে আগে তার থেকে কবিতাগুলো শুনবে, শোনার পরে তার বিচারটা করবেন। তো আল্লাহ বয়স্ক বান্দা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচার পরে হবে, আগে তুমি কবিতাগুলো বলো। তো পৃথিবীর কবিতা এত মর্মান্তিক, কবিতা এইভাবে বলে যে এত ছিলাম, ভালো ছিলাম, 2জন বলে হবো এই নিয়ে চিন্তিত ছিলাম, 2জন হয়ে গেলাম, এরপরে বলে যাবো, 2জন আছি, 3জন বলে হবো। আল্লাহ তাআলা কোন ধরে একটা সন্তান দান করেছে। তখন আমি আর আমার স্ত্রী ভাবলাম যে আমাদের জন্য বাঁচা শেষ, এখন বাঁচবো তো বাঁচবো, সন্তানের জন্যই বাঁচবো। বাবা মা তো বাঁচে সন্তানের জন্যই। সন্তানকে বড় করলাম, সন্তানকে বড় করার পরে মনে সব জাগে এই সন্তান কবে প্রতিষ্ঠিত হবে, কবে নিজের পায়ে দাঁড়াবে। নিজের পায়ে দাঁড়িয়ে গেল আমার সন্তান, আর আজ সেই সন্তান আমি বাবার বিরুদ্ধে নালিশ করতে এসেছে। রসুল তো বাবা হারা, রসুল তো মা হারা, রসুল কান্দে দিছে, রসুল কান্দে দিছে, আর যুবকের কলা ধরে উঠাইছে, বলে তুমি আর তোর সম্পদ কোনোটাই তোমার বাবার, তুমি আর তোর সম্পদ কোনোটাই তোর বাবার, তুমি এসে তোর বাবার বিরুদ্ধে নালিশ করতে, নালিশ করার এইরকম সন্তান আছে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বোঝার তৌফিক দান করুন। তো এই আল্লাহর বান্দী মেয়ের প্রতি অনেক আসক্ত ছিল, মেয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, অন্তরে অনেক ব্যথা, অন্তরে অনেক ব্যথা যে আমার মেয়েকে আমি খুব ভালোবাসতাম, আল্লাহর বান্দী পাগলের মতো হয়ে গেছে। যেখানে যাই সেখানেই যে হুজুরকে দেখে সে হুজুরকে বলে, বলো এমন কি কোনো তকদির আছে নাকি যে তকদির করলে আমি আমার মেয়ের খবর অবস্থা জানতে পারবো? সমস্ত হুজুর না বলে দিয়েছে যে না, এমন কোন তকদির নাই যেটা আমল করলে খবর অবস্থা জানা যায়। আল্লাহর বান্দী তো নাফরমানরা। এরপরে একজন আলেম যখন জোর করে ধরেছে, তখন ওই আলেম বলল, এ নাফরমানদি, তুমি তো অনেক নাফরমানদি, তবে শোনো, এই যে দুনিয়ার যত আলেম আছে তারা কেউ বলতে পারবে না কবরের ভিতরে কি হচ্ছে, কবরের অবস্থা কি জানা যায়, এটা তাকদীর কেউ দিতে পারবে না। তুমি যদি এখন যদি তোমার মেয়েকে দেখার ইচ্ছা থাকে, তুমি জামানার বড় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে যাও। মহিলা অনেক কষ্ট করে ইমাম হাসান বসরি দরবারে চলে গেছে, যারা অনেক উলমায়ে করার পরে ইমাম হাসান বসরি বলে, মহিলা তুমি নামাজ পড়ো নাকি? বলেন কি বলেন স্যার, নামাজ কেন পড়বো না? নামাজ না পড়লে তো মুসলমান হওয়া যায় না। একজন মুসলমান আর বেদিনের মধ্যে তফাৎ হইল, মুসলমান নামাজ পড়ে আর বেদিন নামাজ পড়ে না। হ্যাঁ অবশ্যই নামাজ পড়ি, বলে তুমি আজকে এসব নামাজের পরে, আজকে তুমি 4 নামাজের পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা আলাম নাশরাহ পড়বা, পড়ার পরে দ্রুত পবিত্র বিছানায় শুয়ে যাবা এবং যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত নবীর প্রতি দরুদ পড়তে থাকবে। ঘুম আসার পরে তো মিটাই গেল। আল্লাহর বান্দী ইশার নামাজের পরে আমলটা করার পরে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আল্লাহর কি কারিশমা, একটা দিনও মিস হইল না। প্রথম রাত্রিতেই তার মেয়েকে স্বপ্নে দেখতে পাইল, স্বপ্নে দেখতে তার মেয়ে অনেক খারাপ অবস্থায় রয়েছে, তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে।
আল্লাহর বান্দি